কর্মী টার্গেট, রোকন সদস্য টার্গেট। তাহলে আমরা দাওয়াতি টার্গেট, ওই যাদেরকে সহযোগী বানাবো, কখনো সহযোগী হয় নাই, ওনাদেরকে আমরা দাওয়াতি টার্গেট, হ্যাঁ সাধারণ মানুষ, তাদেরকে দাওয়াতি টার্গেট নিয়ে ওনাদেরকে সহযোগী বানাবো। কথা ক্লিয়ার? কিন্তু এখানে কাকে কাকে আপনি টার্গেট নেবেন, এই 4-5 জনের নাম এখানে লিখবেন। কর্মী টার্গেট, তাহলে কর্মী টার্গেট কাদেরকে নেবেন? যারা সহযোগী সদস্য হয়ে গেছে, কিন্তু হওয়ার পরেও একটা মানে আসছে কিরকম, কোনো সময় টাকা চাইলে দেয়, প্রোগ্রামা দিতে আসে, দাওয়াতি কাজ করে, সামাজিক কাজ করে, মানে 5টা কাজের 3টা কাজ মোটামুটি করে, ওই ব্যক্তিরা আপনি কর্মী টার্গেট দিবেন। ওই লোক যখন 5টা কাজের 100% কাজ করে ফেলবে বা করে, তখন তাকে কর্মী ঘোষণা দিবেন। কথা ক্লিয়ার? তাইলে এখন একটা লোক সে প্রথমেই বোঝে নাই, সে 20 টাকা করে বাইতুল মাল দিই, অসুবিধা নেই, তাহলে সে তো একটা জামাত ইসলামী কিন্তু চাইলেই কর্মী হয়ে যাওয়া যায় না। কথা বলছেন কিনা? আমরা এখানে অনেকের দায়িত্ব বা বিভিন্ন দায়িত্ব দিছি, কিন্তু অনেকে সে কিন্তু কর্মীও হয় নাই। কথা বুঝলেন? তখন তাদেরকে মানে নিয়ে আসতে হবে। কথা বুঝাইতে পারছি কিনা? এই মানে নিয়ে আসতে হবে। তাহলে এইভাবে করে আপনার এই টার্গেটগুলো নেবেন। আমরা ব্যাপক আর আলোচনা করবো না, তাহলে মাথায় নিতে পারবেন না, পরের ক্লাসে দেয়া। কিন্তু আপনারা আসবেন, এরকম যখনই আমরা বলবো যে শিক্ষা বৈঠক, তখন আপনারা চলে আসবেন ওই লিখে। ভাই কিছু খাওয়াইতে পারি আর না পারি, কিছু তো দিতে তো পারবো ব্রেনে। হ্যাঁ, এনে চুরি চামারি বাটপারি কিছুই শেখানো হবে না, শেখানো হবে আপনি কীভাবে দিনকে প্রতিষ্ঠা করবেন, নিজের জীবনটা শৃঙ্খলা হবে। কথা ক্লিয়ার? তাহলে এটা হলো ব্যক্তিগত রিপোর্টটা আপনারা এই কালকে থেকেই যদি সম্ভব হয় রাখা শুরু করে দেবেন, আগামী 1 তারিখ থেকে কোনোভাবেই মিস না হয়। কথা ঠিক আছে? তারপরে আসেন, তো খাম বাসায় পেয়েছে মনে নাই। এখন আসেন, আমি একটু ধারাবাহিকভাবে যাই। আমরা এটা শিখলাম ব্যক্তিগত রিপোর্ট, আর হলো বাইতুল মাল আপনারা নিয়মিত দিয়ে দিবেন। মধ্যে মিশে আছে, ওই টাকা আপনার না। কথা বুঝাইতে পারছি? তো আপনি যে বাইতুল মালের টাকা দেন, এই মাসের প্রথমে এই টাকাটা আপনার না, কারণ আল্লাহর সাথে আপনি ওয়াদা করছেন। আসেন, মাসিক একটা রিপোর্ট। এখানে আমরা আজকে ডাকছি ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি। আপনার এই ইউনিয়নটাতে চালাইতে হইলে টাকা লাগবে। ধরেন আমি এখন ব্যাপকভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, এটা ঠিক না সংগঠনে। কথা বলছেন কিনা? সংগঠন হলো সংগঠন আয় করবে, এই মাসিক প্রোগ্রামাদির রিপোর্ট করতে হবে, না হয় ইউনিয়ন কোনো রিপোর্ট দিতে পারবে না। কারণ মূল কাজটা কিন্তু ইউনিটের কাজ। ধরেন এই ইউনিয়নে কোনো ইউনিট নেই, 10টা ওয়ার্ড আছে বা 9টা ওয়ার্ড আছে, এই 9টা ওয়ার্ডের সংগঠন মানে 9টা ইউনিট। কিন্তু ওয়ার্ডের মানে যেহেতু, সেক্ষেত্রে আপনি ওয়ার্ডের রিপোর্ট করতে হবে। তাহলে ওয়ার্ডের রিপোর্টের মধ্যে মূল কয়েকটা কলাম আছে, কয়জন কর্মী বৃদ্ধি হইল, পূর্বে কত ছিল। ধরেন আপনার কর্মী আছে 10 জন, তাইলে এই মাসে বাড়ছে কয়জন? 1 জন, তাহলে হবে কয়জন? 11 জন। যদি না বাড়ে তাহলে 10 জনই থাকবে, তাহলে মানে বাড়ে নাই, ওখানে 0 থাকবে। তাহলে এটা একটা কলাম। তাহলে আপনি সহযোগী কয়জন বানাইলেন? আগে ছিল ধরেন 50 জন, তাইলে এই মাসে যদি 10 জন বাড়ে হবে কয়জন? 60 জন। যদি না বাড়ে মোটেও বাড়বে না, তাহলে রিপোর্ট এইভাবে আসবে। তাহলে আমি যে মুখে যে কথাটা বলতেছি সেটা এখানে দেখেন, এখানে 2টা অপশনে দাওয়াতি কাজ হয়। একটা হচ্ছে আমি ব্যক্তি, আর একটা হচ্ছে আমি সংগঠনে যে কয়জন আছি ওই ইউনিটে সবাই। তাইলে গ্রুপ ভিত্তিক দাওয়াত আর ব্যক্তিগত দাওয়াত। এখানে এই যে দেখেন, আমি যে এত সময় চিল্লাচিল্লি করছি, রিপোর্টেও তাই, দাওয়াত ও তাবলীগ, এটাই হলো সংগঠনের মূল কাজ। কারণ আপনি দাওয়াত দিয়ে যদি ইসলামের পথে না আনতে পারেন, না তৈরি করেন, তাহলে সমাজ তৈরি হবে না।